লুটের চর গিলে খাচ্ছে লুটেরা মেঘনা গ্রুপ। মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক মোস্তফা কামালের কালো থাবায় নাকাল কুমিল্লার মানুষ। জেলার মেঘনায় শত শত বিঘা জমি দখল, বসতি উচ্ছেদ ও বৃক্ষ নিধন থেকে হত্যাকাণ্ড পর্যন্ত এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। রীতিমতো অভিযোগের পাহাড় রয়েছে তার বিরুদ্ধে। তবে এতদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের এই প্রভাবশালী দোসরের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনি। অতীতে যারা এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছে তাদের মামলা হামলায় দমিয়ে রাখা হয়। অভিযোগ রয়েছে যারা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন তাদের জীবন প্রদীপই কেড়ে নিয়েছে তার সন্ত্রাসী বাহিনী। জানা গেছে মেঘনা উপজেলার লুটের চর থেকে ভাটের চর সড়কটি নিজস্ব অর্থায়নে নির্মাণ করে দেন মফিজুল ইসলাম দুধমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মফিজুল ইসলাম। পরে সড়কটির মধ্যে খালের ওপর সরকারি সেতুও নির্মাণ করা হয়। এলজিইডির একটি আইডি নম্বর করানো হয় পাকাকরণের জন্য। এ শান্ত ভূমিতে কুদৃষ্টি পড়ে মোস্তফা কামালের। সংশ্লিষ্ট সড়ক, সেতু এবং সড়কের পাশে থাকা প্রায় ৪৩টি আকাশমণি গাছ কেটে আওয়ামী লীগের আমলে এলাকার প্রভাবশালীদের সমন্বয়ে ৩টি ফসলি কৃষি জমি ক্রয় করে এবং সরকারি খাল, খাস জমিসহ নদীর ভূমি ভরাট করে মেঘনা গ্রুপ। পরে এলাকাটিকে কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে আওয়ামী সরকার। সন্তোষ শর্মার সঙ্গে জামায়াতের বন্ধুত্ব। রাজধানীর একটি মিলনায়তনে গত বুধবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত একটি প্রীতি সমাবেশ। ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালবেলা সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, যা রাজনৈতিক এবং সাংবাদিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। এতে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় এবং সাংবাদিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানের কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি আলোচনায় আসে। ছবিতে দেখা যায় সন্তোষ শর্মা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একই মঞ্চে বসে আছেন। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও অস্থির পেঁয়াজের বাজার। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরেও রাজশাহীতে অস্থির পেঁয়াজের বাজার। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এ জেলায় মাত্র কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের দাম 2 গুণ বৃদ্ধি পেয়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। এমন দামকে অস্বাভাবিক বলছেন পাইকারি বিক্রেতারা। তারা বলছেন সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন ভারত থেকে আমদানি কমে যাওয়াকে অজুহাত হিসেবে ব্যবহার করছে একটি চক্র, যারা চায় দেশের বাজারে অস্থিরতা তৈরি করতে। বাজার বিশ্লেষকদের দাবি অনুযায়ী এ চক্রটি কৌশলে পেঁয়াজ বাজারে না ছেড়ে গুদামে মজুত করে রাখছে, যার ফলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এসব কারণে পেঁয়াজের বাজারে ঝাঁজ বাড়ছে। ভারতের রণহুঙ্কার, কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের। কাশ্মীরের পহেলগামে হামলার জেরে নেয়া ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। নিয়েছে বেশ কিছু কড়া সিদ্ধান্ত। এ নিয়ে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এসব সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ভারতের নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের মতো সিদ্ধান্ত রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে কঠোর ভাষায় পাঠানো এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে। জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এ প্রতিক্রিয়া জানানো হবে। জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষীয় চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাৎক্ষণিকভাবে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে ওয়াগা সীমান্ত। ভারতীয় নাগরিকদের জন্য বিনা ভিসা প্রকল্পের আওতায় সব ধরনের ভিসা স্থগিত করা হয়েছে। এ প্রকল্পের আওতায় বর্তমানে পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের 48 ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বৈরাচার পালাইছে স্লোগানে মাতোয়ারা কুয়েট শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের ভিসি অধ্যাপক মোহাম্মদ মাসুদ এবং প্রভিসি অধ্যাপক ডক্টর শেখ ফরিদুল ইসলামকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার খবরে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে কুয়েটের ছাত্র কল্যাণ কেন্দ্রের সামনে থেকে শুরু হয় এই মিছিল। এতে অংশ নেন শত শত শিক্ষার্থী। তারা এ সময় জাতীয় পতাকা ও কুয়েটের পতাকা বহন করছিলেন।
মিছিলে শিক্ষার্থীরা পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, তোমার আমার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ভেগেছে রে ভেগেছে, স্বৈরাচার ভেগেছে ইত্যাদি স্লোগান দেন। এদিকে চাপের মুখে নেয়া সিদ্ধান্তে ন্যায় বিচারের পরাজয় হয়েছে উল্লেখ করে বিবৃতি দিয়েছে শিক্ষক সমিতি।